রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে তাঁর শ্রেষ্ঠ শিষ্যত্বের আসনে বসালেন। গুরু শিষ্যের মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। গুরুর কথাই নরেন্দ্রনাথের কাছে ছিল শিরোধার্য। রামকৃষ্ণের নির্দেশে বরানগরে প্রথম রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করা হয়। 1886 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ পরমহংসদেবের মৃত্যুর পরে স্বামী বিবেকানন্দ ও তাঁর 14 জন শিষ্যদের নিয়ে কলকাতার বরানগরের মঠে থাকতে লাগলেন। সেখানে তিনি তার শিষ্যদের আধ্যাত্মিক বিষয়ে জ্ঞান প্রদান করতেন। শুধু তাই নয়, স্বামী বিবেকানন্দ তাঁর শিষ্যদের নিয়ে ভারত পরিক্রমা করতেও বেরোতেন। ভারতের বিভিন্ন প্রদেশে গিয়ে বহু মানুষকে তিনি তার জ্ঞান প্রদান করতেন এবং যোগ সাধন শেখাতেন। তিনি বিভিন্ন স্থানে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলেন যে মানুষদের মধ্যে জাতিভেদ, ধর্ম নিয়ে গোঁড়ামি ও ধনী দারিদ্র্যের ভেদাভেদ ক্রমশ বেড়েই চলেছে। একদিন স্বামী বিবেকানন্দ খবর পান আমেরিকার শিকাগো শহরে এক বিশাল ধর্ম সম্মেলন হবে। সেখানে বিভিন্ন দেশের ধর্মপণ্ডিত সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। একদিন স্বামীজি স্বপ্নে গুরুদেবকে দেখলেন, আর তিনি বলছেন, যা নরেন যা। এরপর স্বামীজি ঠিক করেন যে ওই সম্মেলনে তিনিও যোগ দেবেন। তাই তিনি 1893 খ্রিস্টাব্দে শিকাগোর উদ্দেশ্যে রওনা হলেন। স্বয়ং রামকৃষ্ণদেব তাঁর পথের দিশারি হয়ে স্বামীজিকে পৌঁছে দেন আমেরিকার শিকাগো শহরে। ওখানে পৌঁছে স্বামীজি জানতে পারেন বিনা পরিচয়পত্রে ওই ধর্ম মহাসভায় বক্তৃতা দেওয়া সম্ভব নয়। আর স্বামীজির কাছে কোনো পরিচয়পত্র না থাকায় সেই মুহূর্তে একটু চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু স্বামীজি আশা ছাড়লেন না। তিনি একটা কথাই ভাবতে লাগলেন, গুরুর আদেশেই যখন এত দূর আসতে পেরেছি, একটা না একটা উপায় অবশ্যই গুরুদেব করে দেবেন। এরপর এখানে থাকতে থাকতেই স্বামীজির সঙ্গে পরিচিতি হল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রসিদ্ধ অধ্যাপক জন হেনরি রাইটের সঙ্গে। তিনি স্বামীজির অসুবিধের কথা শোনার পর ধর্মসভার কর্মকর্তাকে উদ্দেশ্য করে অধ্যাপক রাইট নিজের একটি পরিচয়পত্র লিখে দিলেন স্বামীজির সম্বন্ধে। তাতে তিনি লিখলেন, ইনি এমন একজন ব্যক্তি যে আমেরিকার সমস্ত অধ্যাপকের পাণ্ডিত্য এক করলেও এর পাণ্ডিত্যের সমান হবে না। এভাবেই অধ্যাপক রাইটের চেষ্টায় অসম্ভব সম্ভব হল। ধর্ম মহাসভার রুদ্ধদ্বার অপ্রত্যাশিতভাবে খুলে গেল স্বামীজির কাছে এবং ধর্মসভায় স্বামী বিবেকানন্দের নাম নথিভুক্ত হল হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে। শিকাগোর বিশ্বধর্ম মহাসভা নিঃসন্দেহে পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 400 বছরের পূর্তি উপলক্ষে আমেরিকা একটি বিশ্ব মেলার আয়োজন করেছিল। ওই মেলার নাম দেওয়া হয়েছিল কলম্বিয়ান এক্সপোজিশন। এই মেলায় অনেক রকম প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। তার মধ্যে গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল ধর্ম মহাসভা। পৃথিবীর ইতিহাসে এরকম ধর্ম মহাসভা এই প্রথম পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলি একই মঞ্চে মিলিত হবে তাদের ভাবের আদান প্রদান করতে। তাই এই ধর্মসভাকে কেন্দ্র করে আমেরিকা তথা সারা বিশ্বে উৎসাহ ও উদ্দীপনার শেষ ছিল না। যে ধর্মের প্রতিনিধিরা এই ধর্ম মহাসভায় যোগ দিয়েছিলেন তাদের মধ্যে খ্রিস্ট ধর্ম ছাড়াও আরও 4টি প্রধান ধর্ম ছিল। সেগুলি হল হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, কনফুসীয় ধর্ম ও শিন্টু ধর্ম প্রভৃতি। ধর্মসভার জন্য স্থান নির্বাচিত হয়েছিল শিকাগো আর্ট ইনস্টিটিউটে। এরপর 1893 খ্রিস্টাব্দে 11 সেপ্টেম্বর সোমবার ধর্মসভা শুরু হলো। ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ উপস্থিত হয়ে দেখতে পান ওখানে যারা বক্তৃতা দেবেন তারা আগে থেকেই প্রস্তুত হয়ে এসেছেন। কিন্তু স্বামীজির তেমনভাবে কোনো প্রস্তুতিই ছিল না। তিনি প্রথমে একটু বিচলিত থাকলেও তিনি অনড় ছিলেন তার মন্তব্য ব্যক্ত করার জন্য। এই সম্মেলনের শেষ বক্তা ছিলেন স্বামী বিবেকানন্দ। তাই সবার বক্তৃতা দেওয়া শেষ হলে স্বামীজি ওঠেন বক্তৃতা দেওয়ার জন্য। হল তখন পুরোপুরি শান্ত।
হল ভর্তি মানুষেরা তাকিয়ে আছে স্বামী বিবেকানন্দের দিকে। তিনি কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর গুরুদেবকে স্মরণ করে এটা বলে শুরু করলেন, হে আমেরিকাবাসীর আমার প্রিয় ভগিনী ও ভাতৃবৃন্দ। এটাই বলা মাত্র পুরো হল করতালিতে ভরে গেল। এরপর করতালি থামতে স্বামীজি বললেন, সব ধর্মই সমান, ধর্মের কোনো বিভেদ থাকে না। বিভেদ থাকে মানুষের মনে। ধর্মের মায়াজাল মানুষেরই তৈরি। আমাদের প্রত্যেকেরই উচিত ধর্মের এই মায়াজাল থেকে বেরিয়ে আসা। ভারতবর্ষের এই সনাতন বিশ্বাসকে সকলের সামনে তুলে ধরলেন। সেই ভাষণে তিনি বললেন, আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে নিজেকে গৌরববোধ করি যে ধর্ম জগৎকে শিখিয়েছে সহিষ্ণুতা সর্বজনীনের আদর্শ। আমি শুধু সব ধর্মকে সহ্যই করি না, সব ধর্মই সত্য বলে আমি বিশ্বাস করি। আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলে গৌরববোধ করি যে জাতি সব ধর্মের, সব জাতির নিপীড়িত শরণার্থী মানুষকে আশ্রয় দেয়। বিভিন্ন নদীর উৎসস্থান বিভিন্ন স্থানে, কিন্তু তাদের সংযোগ সমুদ্রে গিয়েই হয়। তিনি বললেন, সমস্ত মানুষকে ধর্মের গোড়ামি থেকে বেরিয়ে আসা উচিত, তাদের হিংসা ঘৃণা থেকে বেরিয়ে আসা উচিত। প্রতিটি মানুষের একে অপরের মধ্যে ঘৃণার পরিবর্তে স্নেহ থাকা উচিত। প্রতিটি জীবকে সমানভাবে ভালোবাসা উচিত, তবেই এই বিশ্ব শান্তিপূর্ণ হবে। এই সত্য তিনি যে বিশ্বাস করে বলছেন তাই নয়, এটা তাঁর চরিত্রের, স্বভাবের, জীবনের ও আচরণের বিষয় ছিল। তাই তাঁর বক্তৃতায় যে আন্তরিকতা ফুটে উঠেছিল সেটা অন্য কারো বক্তৃতার অনেকটাই ঊর্ধ্বে। স্বামীজির বক্তৃতা শেষ হওয়ার পর পুনরায় গোটা হল করতালিতে ভরে গেল। এরপর থেকে স্বামী বিবেকানন্দের নাম বিভিন্ন দেশের দিক বিদিকে ছড়িয়ে পড়ল। দেশ বিদেশ থেকে তাঁর ডাক আসতে লাগলো বক্তৃতা শোনার জন্য। তাঁর কিছুক্ষণের বক্তৃতা শোনবার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকত। রামকৃষ্ণদেবের মৃত্যুর পর বরানগর মঠটি আর্থিক সাহায্যের অভাবে মেনটেনেন্স না হওয়ায় একসময় সেটি ভগ্নস্তূপে পরিণত হয়। স্বামীজি দীর্ঘদিন তাঁর শিষ্যদের সঙ্গে এখানেই এক পোড়া বাড়িতে দিন কাটিয়েছিলেন। যদিও পরে এই মঠটি পুনর্নির্মাণ হয়। 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় বেলুড়ে প্রতিষ্ঠা করেন, যেটি বেলুড় মঠ নামে খ্যাত, এবং বরানগরের মঠটিকে রামকৃষ্ণ মঠের প্রধান শাখা কেন্দ্র করা হয়। স্বামী বিবেকানন্দ তাঁর পুরো কর্মজীবনকে দেশের দশের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। সন্ন্যাস জীবন গ্রহণ করলেও পরিবারের দায়িত্ব নেওয়া থেকে তিনি কখনোই এড়িয়ে যাননি। তিনি নিজের কথা না ভেবে সবসময় সমাজের নিপীড়িত ও দারিদ্র মানুষদের কথা ভেবেছেন। তাই তো তিনি বলেছেন, হে ভারত, ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী। ভারতবাসী আমার ভাই। বলো, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী আমার ভাই। সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমারও কল্যাণ। স্বামী বিবেকানন্দের এই আত্মত্যাগ ভারত তথা সারা বিশ্বকে অনেক কিছুই শিক্ষা দিয়েছে। কিন্তু আমরা ভারতবাসী হিসেবে কখনোই আশা করিনি এই মহান সন্তান এত অল্প সময়ে ভারত মাতার কোল শূন্য করে চলে যাবেন। বেঁচে থাকার প্রবল ইচ্ছে থাকলেও শরীর তাঁর সাথই দেয়নি। অবশেষে 1902 খ্রিস্টাব্দে 4 জুলাই মাত্র 39 বছর বয়সে চিরতরে বিদায় নিলেন যুগনায়ক স্বামী বিবেকানন্দ। আর দিয়ে গেলেন এই দুনিয়াকে তাঁর শিক্ষা, সংস্কৃতি ও প্রেম। তাই আমরা ভারতীয় হিসেবে এই মহামানবকে জানাই শতকোটি প্রণাম। বন্ধুরা, আপনারা দেখছিলেন স্বামী বিবেকানন্দের জীবনীর দ্বিতীয় এবং অন্তিম পর্ব।
আপনি যদি প্রথম পর্ব না দেখে থাকেন তাহলে প্রথম পর্বটা অতি অবশ্যই দেখবেন। ভিডিওর লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।